ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বা ঈদ মোবারক জানিয়ে এ ধরনের পোস্টার আমরা কিভাবে তৈরি করে নিতে পারি, মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা PLP ফাইলের লিঙ্ক শেয়ার করছি। লিঙ্কটাতে সরাসরি ক্লিক দিলে হবে, অথবা লিঙ্কটা কপি করার পরে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে যদি আমরা সার্চ দিই তাহলে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই PLP ফাইলটি ডাউনলোড দেওয়ার জন্য করে এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক দিতে হবে। আর এই পাসওয়ার্ডটি আমার ভিডিওর বিভিন্ন অংশে আমি দিয়ে রাখছি। আমার টিউটোরিয়ালটা যদি আপনি সম্পূর্ণটা দেখেন তাহলে কিন্তু এই পাসওয়ার্ডটি কালেক্ট করতে পারবেন এবং এখানে দিয়ে সাবমিটে ক্লিক দিয়ে আমরা কিন্তু এই PLP ফাইলটি ডাউনলোড দিতে পারবো। জাস্ট পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমাদেরকে সাবমিটে একটা ক্লিক দিতে হবে, আর এখানে অবশ্যই রাইট পাসওয়ার্ডটি কিন্তু দিতে হবে। এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে জাস্ট আমরা এই লিঙ্কের উপর একটা ক্লিক দিব। লিঙ্কের উপর ক্লিক দেওয়ার পরে আপনার ফোনে যদি গুগল ড্রাইভ থাকে অথবা গুগল ড্রাইভ না থাকলেও কিন্তু আমরা এই PLP ফাইলটি অনায়াসে ডাউনলোড করতে পারবো। সেরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন জাস্ট আমাদেরকে এই PLP ফাইলটি ডাউনলোড করতে হবে। আর এই PLP ফাইলটি ডাউনলোড করার জন্য করে এখানে যে সাইডে 3 ডট আছে, এই 3 ডট আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। 3 ডটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের ডাউনলোড অপশন আমরা পেয়ে যাব। জাস্ট সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক দেওয়ার পরে এটা আমরা মিনিমাইজ করে দিই, অর্থাৎ আমাদের ফোনে এখন PLP ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন জাস্ট আমরা Pixellab যে অ্যাপসটি আছে সেটা আমাদেরকে ওপেন করতে হবে। Pixellabটি ওপেন করার পরে জাস্ট আমরা এখন হলো যে সাইডে 3 ডট একটা ক্লিক দেব। সাইডে 3 ডটে ক্লিক দিয়ে এখান থেকে open.plp লেখা আছে দেখবেন, জাস্ট সেখানে একটা ক্লিক দিব। জাস্ট এখান থেকে আমাদেরকে .plp লেখা আছে দেখবেন, সেখানে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে আমরা যে PLP ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে আমাদেরকে জাস্ট সেই ফাইলটা সিলেক্ট করতে হবে। এরই ফাঁকে আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন ভিজিটার হয়ে থাকেন আর এই ধরনের টিউটোরিয়াল যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকতে হবে নতুন আপডেটের জন্য করে। জাস্ট ফাইলটা সিলেক্ট করব। ফাইলটা সিলেক্ট করার পরে ওপেন অ্যান্ড অ্যাডে আমরা একটা ক্লিক দেব। জাস্ট ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে হলো যে ব্যাগ স্পেস দিতে হবে বা ফোনের ব্যাগে আসতে হবে। ব্যাগে আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা আমাদের মূল যে পোস্টার সেই পোস্টারটি। এখানে আমি প্রত্যেকগুলোতে লক দিয়ে রাখছি। প্রথমে আমরা এই ব্যানারটা ডিলিট করব। ডিলিট করার পরে আমরা যেটাতে কাজ করতে চাচ্ছি সেটার উপর থেকে লকটি তুলে দিব। জাস্ট নামটা যদি পরিবর্তন করতে চাই, দেখেন লকটি তুলে দেওয়ার পরে এখানে আমরা একটা ট্যাব দিব। দেওয়ার পরে আমরা কিন্তু অনায়াসে নামটা পরিবর্তন করতে পারবো। আর আমি যে ফন্টগুলো ব্যবহার করছি এগুলো ডিফল্টভাবে থাকবে। আপনি যদি লেখাটা পরিবর্তন করেন তাহলে কিন্তু অটোমেটিকলি সেই লেখাটা ওই ফন্টে নিয়ে নেবে, এতে কোনো সমস্যা আশা করি হবে না। আর এটার কালার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিন্তু কালার অপশনে গিয়ে এগুলোর কালার চেঞ্জ করতে পারি। শেপের কালার চেঞ্জ করতে চাইলে শেপটা সিলেক্ট করার পরে কালার অপশনে গিয়ে দেখেন এই যে এই লেখাটার কালারটা কিন্তু কালার ইফেক্টে গিয়ে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। আমি যেটা ব্যবহার করছি আপনারা চাইলে সেটাও রাখতে পারেন, অথবা আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু সেটাও রাখতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা দেখবেন, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এখানে কালার অপশনে গিয়ে আমরা কিন্তু এটা চেঞ্জ করতে পারবো। আপনার যে কালারটি ভালো লাগে আপনি কিন্তু এখান থেকে সেই কালারটি ব্যবহার করতে পারেন, অথবা আমি যেটা রাখছি সেটা কিন্তু অনেক সুন্দর কালার, আমরা কিন্তু সেইটাও ব্যবহার করতে পারি। এই যে উপরে শেপের কালারটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। এখানে যতগুলো আমি ব্যবহার করছি, লেখা বলেন বা শেপ বলেন, সবগুলোর কালারই কিন্তু আমরা অনায়াসে পরিবর্তন করতে পারবো। আপনার যেটা ভালো লাগে ব্যক্তিগতভাবে আপনি কিন্তু সেটা ব্যবহার করতে পারেন। এখানে ছবি আর্ট দেওয়ার জন্য করে প্রথমে এই ছবিটা আমরা ডিলিট করব। ছবিটা ডিলিট করার পরে আমরা জাস্ট প্লাস আইকনে একটা ক্লিক দিব। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে ফ্রম গ্যালারিতে চলে যাব। অর্থাৎ এখন আমাদেরকে গ্যালারিতে গিয়ে আমরা যে ছবিটা অ্যাড দিতে চাচ্ছি সেই ছবিটা সিলেক্ট করতে হবে। আর ছবি থেকে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা যদি সেই টিউটোরিয়ালটা দেখে নেন তাহলে কিন্তু যে কোনো ছবি থেকে অনায়াসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং সেই ছবিটি বাই প্রফেশনালি ব্যবহার করতে পারবেন। জাস্ট আমি ছবিটা সিলেক্ট করি। ছবিটা সিলেক্ট করে একটু ক্রপ করে নিতে পারেন যদি প্রয়োজন হয়। ক্রপ করে নেওয়ার পরে একটু ছোট করে নিব আমরা। নেওয়ার পরে জাস্ট এখানে দিয়ে দেব। জাস্ট এখানে দিয়ে দেওয়ার পরে জাস্ট আমাদেরকে এখন ছবিটা টেনে শেপের নিচে নিয়ে আসতে হবে। জাস্ট আমরা ছবিটা টেনে নিচে নিয়ে আসি। জাস্ট শেপের নিচে নিয়ে আসলেই হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজটা কিন্তু এখানে মোটামুটি কমপ্লিট। এখন জাস্ট আমরা শেপ দিব। আর শেপ দেওয়ার আগে উপরে শেপের কালারটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। উপরে যে শেপটি আমরা ব্যবহার করছি ওইটার কালারটাও কিন্তু চেঞ্জ করতে পারি। এটা যদি একটু নিচে বা একটু ডানে বা বামে গিয়ে থাকে তাহলে কিন্তু এটা আমরা কাস্টমাইজ করে মুভে গিয়ে বা পজিশনে গিয়ে কিন্তু এটা আমরা হলো যে চেঞ্জ করে নিতে পারি, যাতে আমাদের কাজটা প্রপারলি সুন্দর হয়। সেটা আমরা সেন্টারে নিয়ে আসার চেষ্টা করব। আর ঈদের শুভেচ্ছা জানিয়ে এ ধরনের পোস্টার আরও বেশ কিছু টিউটোরিয়াল আছে আমার। আপনারা যদি আমার একটা প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে যান তাহলে কিন্তু অনেকগুলো পেয়ে যাবেন, যেগুলো দেখে কিন্তু আপনি উপকৃতই হবে।
এটা সেভ দেওয়ার জন্য করে জাস্ট সেভ বাটনে একটা ক্লিক দেবেন, দেওয়ার পরে সেভ এজ ইমেজে আমরা একটা ক্লিক দিব। আমি আমার কাজের সুবিধার্থে এই সাইজটা দিয়ে রাখছি, আপনারা অবশ্যই কাস্টমে একটা ক্লিক দিবেন। কাস্টমে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আল্ট্রাতে একটা ক্লিক দিবেন, আল্ট্রাতে ক্লিক দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে দিবেন, তাহলে কিন্তু এটা অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আমরা কিন্তু পরবর্তীতে এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখার জন্য।